সৃষ্টি করতে চাই, আদম সন্তানকে সৃষ্টি করতে চাই, এটা তোমাদের মতামত কি? সমস্ত মালায়েকা ফেরেশতারা বললেন, আল্লাহ আপনি মানুষকে কেন সৃষ্টি করবেন, কিসের জন্য সৃষ্টি করবেন? আল্লাহ বলেন, এরা আমি আল্লাহ আমার ইবাদত করবে। সমস্ত মালায়েকা ফেরেশতারা আমাদের বিরুদ্ধে রায় দিলেন, আমাদের বিপক্ষ হয়ে গেলেন। সমস্ত মালায়েকা ফেরেশতারা আল্লাহ তাআলাকে বলেন, আল্লাহ আপনার ইবাদতের দরকার, আল্লাহ আপনার ইবাদতের দরকার, আপনার ইবাদতের জন্য আমরাই যথেষ্ট আছি। আল্লাহ বললেন, যাও, আমি আল্লাহ তোমাদের কাছ থেকে মতামত জানতে চেয়েছিলাম, আমি তোমাদের মতামত পেয়ে গেছি। ক্বালা ইন্নী ইয়ালামু মা লা তা'লামুন, আমি আল্লাহ যা জানি তোমরা জানো না। যাও। আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করলেন, এই মানুষের মধ্যে থেকে আল্লাহ তাআলা আল্লাহর মনোনীত একটা বান্দাকে বেছে আর এক জায়গায় রাখলেন, আর একটা বান্দা বাঁচলেন, আর একটা বান্দা বাঁচলেন। বাঁচতে বাঁচতে আল্লাহ কত আল্লাহর মনোনীত খাস বান্দা বাঁচলেন জানেন? 1,24,000, ইখতিলাফে 2,24,000। আল্লাহ তাআলা এই মনোনীত বান্দাগুলোকে এই পৃথিবীর জমিনে নবী, রাসূল, পয়গম্বর করে এই পৃথিবীর জমিনে পাঠালেন। আল্লাহ তাআলা মনোনীত বান্দাদের মধ্যে সবার শেষে যে বান্দাকে আল্লাহ এই পৃথিবীর জমিনে পাঠালেন, ওই বান্দাটার নাম কি জানেন? তিনি হচ্ছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী, রাসূল, পয়গম্বর পাঠালেন। মজার খবর বলছি আপনাদের, আল্লাহ তাআলা আমার নবীর আগে যত নবীকে পাঠিয়েছে না, এক একটা নবীকে এক একটা এলাকার নবী করে পাঠিয়েছে। কি বললাম? এক একটা গোত্রের নবী। আমি এটা আরো সহজ ভাষায় বুঝাই। একটা প্রধানমন্ত্রী আছে, রাষ্ট্রপতি আছে, রাষ্ট্রপাল আছে, প্রত্যেকটা রাজ্যের মুখ্যমন্ত্রী আছে, এমপি আছে, এমএলএ আছে, প্রধান আছে, আবার গ্রামে কি থাকে? সদস্য। আল্লাহ তাআলা এক একটা নবীকে এক একটা এলাকার নবী, এক একটা গোত্রের নবী করে পাঠিয়েছেন। আর আমাদের নবীকে শেষে পাঠিয়েছেন। আমাদের নবীকে জোরে বলুন, শেষে পাঠিয়েছেন। তবে আল্লাহ তাআলা আমাদের নবীকে সবার শ্রেষ্ঠতম সম্মান দিয়ে পাঠিয়েছেন। জোরে বলা যাবে না? আমাদের নবীকে নবীদের নবী, নবীদের সরদার, নবীদের ইমাম করে এই পৃথিবীর জমিনে রাহমাতাল লিল আলামিন করে পাঠালেন। সুবহানাল্লাহ। আমি ছোট্ট যাচ্ছি, অনেক বড় এত বড় না, ছোট্ট দিকে যাচ্ছি। আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে, মাহশারের ময়দানে আল্লাহ বিচার করবেন। আল্লাহ তাআলা ওই দিন বিচার করবেন কাহারি মিজাজে। আল্লাহ ওই দিন কোন নবীর বেটা দেখিবেন না, নবীর বেটি দেখিবেন না, পীরের বেটা দেখিবেন না, পীরের বেটি দেখিবেন না, বাদশার বেটা দেখিবেন না, বেটি দেখিবেন না। আল্লাহ ওই দিন কি দেখবেন? আমল। কি দেখবেন? জোরে বলো। আল্লাহ আমল দেখবেন। কিয়ামতের ময়দানে আল্লাহ বিচার করবেন, মাহশারের ময়দানে বিচার করবেন। আসমানের সূর্যটা মাথায় ঘুরে এসে হাজির হয়ে যাবে। এত ঘাম, এত ঘাম, কারো নিজের ঘামে হাঁটু পর্যন্ত ডুবে যাবে, কারো কোমর পর্যন্ত ডুবে যাবে, কারো গলা পর্যন্ত ডুবে যাবে। কেউ কেউ নিজের ঘামে নিজে সাঁতার কাটতে থাকবে। উম্মাহাতুল মুমিনিন, উম্মাহাতুল মুমিনিন, আমাদের আম্মা জান,
আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর কিয়ামতের ময়দানে, মাহশারের ময়দানে আল্লাহ তাআলা সবাইকে উলঙ্গ অবস্থায় দাঁড় করাবেন। আল্লাহর নবী বলেন, হ্যাঁ হ্যাঁ, ছেলে মেয়ে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে সবাইকে ল্যাংটা অবস্থায় দাঁড় করাবে, উলঙ্গ অবস্থায় দাঁড় করাবে। আম্মা জান মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর এ কি লজ্জার কথা, এ কি শরমের কথা। ছেলেরা মেয়েরা পাশাপাশি দাঁড়াবে, উলঙ্গ থাকবে, নান্ত থাকবে, একজন একজনকে দেখবে, একজন একজনের গুপ্তস্থলের দিকে তাকাবে, একজন একজনের লজ্জার স্থলের দিকে তাকাবে। হুজুর এ কি লজ্জার কথা, এ কি শরমের কথা। আল্লাহর নবী বলেন, আয়েশা, আয়েশা, কিয়ামতের ময়দানটা এত কঠিন ময়দান হবে, কিয়ামতের ময়দানটা এত কঠিন ময়দান হবে, একজন একজনের দিকে তাকানো তো দূরের কথা, আয়েশারে সবাই উপর দিকে তাকিয়ে থাকবে, চোখের পাপড়িটা ফেলার সুযোগ পাবে না। কিয়ামতের ময়দানে বিচার হবে, আল্লাহ তাআলা জান্নাতীদের জান্নাতি বলে ঘোষণা করবেন, আল্লাহ তাআলা জাহান্নামীদিগকে জাহান্নামী বলে ঘোষণা করবেন। খুব মনোযোগ দিয়ে শুনুন, জাহান্নামীদিগকে পায়ে চেন বাঁধা হবে, গলায় চেন বাঁধা হবে, হাতে চেন বাঁধা হবে, গরু ছাগলের নাই টেনে 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 জাহান্নামায় ছুঁড়ে ফেলবে। কিন্তু দেখা যাবে আল্লাহর একদল বান্দা বান্দিকে আল্লাহ তাআলা জাহান্নামী বলে ঘোষণা করবেন, তাদের জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে, কিন্তু তাদের গলায় চেন থাকবে না, তাদের হাতে চেন থাকবে না, তাদের পায়ে চেন থাকবে না। জাহান্নামের দরজার কাছে পৌঁছে যাবে, মালিক ফেরেশতা জিজ্ঞাসা করবে, এরা কারা? এদের জাহান্নামী বলে আল্লাহ ঘোষণা করেছে, এদের গলায় চেন নাই কেন, এদের হাতে চেন নাই কেন, এদের পায়ে চেন নাই কেন? এই কথাটা যখন মালিক ফেরেশতা বলবে, মালিক